ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিরুদ্ধে $500 কোটি মানহানির মামলা দায়ের করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2021 সালের 6 জানুয়ারির বক্তব্য বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগকে কেন্দ্র করে এই মামলা আন্তর্জাতিক গণমাধ্যম এবং রাজনীতিতে নতুন বিতর্ক জন্ম দিয়েছে। মানহানি বলতে এমন মিথ্যা অথবা বিকৃত তথ্য প্রচারকে বোঝায় যা কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করে। যুক্তরাষ্ট্রের আইনে মানহানি প্রমাণের জন্য উদ্দেশ্য প্রণোদিত বিকৃত, ক্ষতির প্রমাণ এবং জনস্বার্থের প্রশ্ন গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। 2021 সালের 6 জানুয়ারি ওয়াশিংটনে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া ট্রাম্পের ভাষণটি এই মামলার মূল কেন্দ্রবিন্দু। ভাষণের এক অংশে তিনি ক্যাপিটালের দিকে হাঁটার কথা বলেন, আর অন্য অংশে লড়াই করার কথা উল্লেখ করেন। ট্রাম্পের দাবি, বিবিসির প্যানোরামা প্রমাণচিত্রে এই দুটি বক্তব্য আলাদা প্রেক্ষাপট থেকে কেটে একত্রে জুড়ে দেওয়া হয়েছে। মামলার নথি অনুযায়ী বিবিসি এই সম্পাদনার মাধ্যমে এমন ধারণা তৈরি করেছে যে ট্রাম্প সরাসরি সহিংসতার আহ্বান জানিয়েছিলেন। ট্রাম্পের আইনজীবীরা অভিযোগ করেছেন এটি ছিল ইচ্ছাকৃত এবং প্রতারণামূলক সম্পাদনা যা রাজনৈতিক এবং ব্যক্তিগত সুনামে ক্ষতি করেছে। বিবিসি স্বীকার করেছে যে সম্পাদনের ফলে একটি ভুল ধারণা তৈরি হয়েছিল এবং এজন্য ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছে। তবে তারা ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান করে বলেছে মানহানির আইনি ভিত্তি নেই। বিবিসির দাবি এটি সাংবাদিকতার ভুল, ইচ্ছাকৃত মানহানি নয়। এই মামলা আন্তর্জাতিক গণমাধ্যমের সম্পাদনা নীতি, নিরপেক্ষতা এবং দায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। একই সঙ্গে রাজনৈতিক বক্তব্য কিভাবে উপস্থাপন করা উচিত সে বিষয়েও বিতর্ক জোরদার হয়েছে। সমালোচনার মুখে বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবোরা টার্নেস পদত্যাগ করলেও ট্রাম্পের ক্ষোভ প্রশমিত হয়নি। তিনি বিবিসিকে বামপন্থী প্রপাগান্ডার প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়েছেন। মামলাটি বর্তমানে ফ্লোরিডার একটি আদালতে বিচারাধীন অবস্থানে রয়েছে। বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের এই মামলা শুধু ব্যক্তি বনাম প্রতিষ্ঠান নয়, এটি গণমাধ্যমের নৈতিকতা, সম্পাদনার সীমা এবং মত প্রকাশের স্বাধীনতার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষাও বটে। রায়ের ফলাফল ভবিষ্যতে আন্তর্জাতিক সাংবাদিকতা এবং রাজনৈতিক প্রতিবেদনে গভীর প্রভাব ফেলতে পারে।